সকালবেলা ঘুম থেকে উঠেই যদি বেলাবেলির ঝামেলা ছাড়া এরকম ফুলকো রুটি বানানো যায় তাহলে জীবনে আর কি লাগে বলেন। আমি সকালের পরোটা ভাজতে ভাজতে একটা শর্ট ভিডিও করে রিল আপলোড করছিলাম, সেটা দেখে এক ভাইয়া বলছে আমি যেন রুটির রেসিপি দিই। আমি ভাবলাম প্রথমে দুষ্টামি করতেছে, কিন্তু পরে আমি ভাবলাম তার কমেন্টের রিপ্লাই আমি স্টিকার দিছিলাম একটা। আমি চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দিতে। তো উনি বলল যে আপু আমি সিরিয়াসলি বলতেছি, আমি ব্যাচেলার, যদি রুটি বানানোর একটা ভিডিও আপনি শেয়ার করেন তাহলে হয়তো বা আমার কিছুটা উপকার হবে। দেখেন আমি কিন্তু খুবই ইজি ওয়েতে দেখাবো যেন ওই ভাইয়া বেলাবেলির ঝামেলা ছাড়াই রুটিটা বানিয়ে নিতে পারে। আজকে আমি মেজারমেন্ট কাপ ছাড়াই ভিডিওটা দেখাবো, কারণ সবার বাসায় যেহেতু মেজারমেন্ট কাপ থাকে না, এরকম একটা চায়ের কাপ আশা করি সবার বাসায় থাকে। তো এই চায়ের কাপ দিয়ে আমি নিয়ে নিলাম 2 কাপ আটা, আর দিয়ে দিলাম 2 কাপ পানি। জাস্ট 2 কাপ পানি লাগছে, এর বেশি আমার আর লাগে নাই। তো আমি এখানে ময়দাটা সাথে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, হাফ চা চামচ লবণ দিয়ে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিচ্ছিলাম। তো একটু ভালোভাবে ব্যাটারটা করে নিতে হবে যেন কোনো দানা দানা ভাব না থাকে আর কি। তো সুন্দর করে ব্যাটারটা একটু মিক্সড করে নিচ্ছিলাম। আর ব্যাটারটার ঘনত্ব কিছুটা হবে এই রকম, যেরকমটা ভিডিওতে দেখতেছেন। চামিচ থেকে ফেলে দেওয়ার পরেও কিন্তু চামিচের গায়ে ব্যাটার লেগে আছে। আমারটা তখনও ভালো করে মিক্সড করা হয় নাই। আমি আবারও খুব ভালো করে মিক্সড করে নেব যেন কোনো দানা দানা ভাব না থাকে। এরপরে আমার জাতীয় যে তাওয়াটা আছে ওই তাওয়াটার মধ্যে অল্প একটু তেল দিয়ে নিছি, যদি প্রথমটা লেগে যায় সেটা ভেবে অল্প একটু তেল দিয়ে নিছি। এবার এরকম একটা গোল চামচের সাহায্যে অল্প 1 চামচ ব্যাটার দিয়ে এটাকে ঘুরিয়ে গোল করে নিব। তো ওই ভাইয়া যে ভাইয়া রুটি রেসিপি চাইছে, আশা করি এই রেসিপিটা ওনার জন্য খুবই সহজ হবে। রুটি বানানোর জন্য কোনো ময়দা সেদ্ধ করার ঝামেলা নাই, ওইটাকে মথে নেওয়ার ঝামেলা নাই, ওইটাকে বেলার ঝামেলা নাই। জাস্ট এইভাবে বানিয়ে নিতে পারবে। দেখেন সাইড থেকে কিভাবে নিজে নিজে খুলে আসতেছে। এবার এটাকে উল্টে দিব। আপনারা তেল ব্রাশ করা ছাড়াও করতে পারেন, আমি জাস্ট প্রথমটা দিয়ে দিছি কারণ এই তাওয়ার আবার একটু জাত খারাপ আছে, মানে লেগে যায় আর কি রুটি। আর একদমই লো আছে এটাকে করতে হবে, একটু সময় লাগবে, কিন্তু ভাইয়া খুব সুন্দর রুটি হবে আর খুবই নরম হবে, সফট হবে আর কি। তো এইভাবে আমি রুটিটা ছেঁকে নিব। এটা প্রথমটা একটু পরোটা টাইপসের হয়ে গেছে যেহেতু অল্প একটু তেল ব্রাশ করছিলাম আমি। তো এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ছেঁকে নিয়ে আমি দ্বিতীয়টা দিয়ে দেখাবো রুটিটা কেমন হয়েছে। এবার আবারও চামচটার সাহায্যে ব্যাটার দিয়ে এভাবে গোল গোল করে ঘুরিয়ে দিব। এবার কিন্তু আমি আর কোনো তেল ব্রাশ করিনি, ঠিক এমনিতেই দিয়ে ব্যাটারটা গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছি। এটা হতে একটু সময় লাগলেও কিন্তু খুব ইজি ওয়েতে হয়ে যায়, সকালে তেমন একটা ঝামেলা করতে হয় না। তো এটা দেখেন একদমই নিজে নিজে উঠে গেছে, মানে তাওয়ার গায়ে লেগে যায় না আর কি। এরপরে উল্টে পাল্টে দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। অবশ্যই এটা ফুলে উঠবে আর খুব সুন্দর মানে একদমই পারফেক্ট রুটির মতোই হবে। আপনারা এটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, সেটা হোক সবজি, হোক চা, হোক মাংস তরকারি। তো এটা দেখেন কত সুন্দর মানে একদম দেখতে কিন্তু রুটির মতোই লাগতেছে। তো এদিকে রুটিটা ফুলে উঠছে। আর যে ভাইয়াটা অবশ্যই আমার কাছে রেসিপি চাইছে, আশা করি এটা ওনার কাছে অনেক উপকারে আসবে। আর যদি উনি বলে যে না আপু আপনি আমাকে ওই ঝামেলাওয়ালা রুটির রেসিপিটাই দেন, আপনি যদি বলেন ভাই আমি ওই ঝামেলাওয়ালা রুটির রেসিপিটাও আপনাকে দিব। দেখেন আমার সবগুলো রুটি এরকম করেই ফুল ছিল। আর আমাদের বাসায় মোটামুটি সবাই খায় এভাবে রুটি, আমার আম্মুও বানায় মাঝে মাঝে। তো আমরাও এরকমটা পছন্দ করি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।